আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা গুগল নোটবুক এলএম নিয়ে। এর আগেও আমি দুইটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ওইগুলোর সাবজেক্ট ছিল একদম আলাদা। একটা ইংলিশ আর একটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। এবার আমি বানাবো গণিতেরটা। প্রাথমিক গণিত আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ এটা একদম ভিন্ন ওগুলোর থেকে। আর গণিতেরটা ভিন্নই হবে। তো গণিত হচ্ছে আমার কাছে না আগে অনেকটাই কঠিন লাগতো। আমি গণিতের কিছুই বুঝতাম না। স্যার আমাকে বোঝাতো, বাট বুঝতাম না। বাট এখন আমি আস্তে আস্তে কিন্তু অঙ্কটা আমার কাছে খুবই সহজ লাগছে। আস্তে আস্তে আমি অঙ্ক সবই করতে পারছি। তো তোমাদের কাছে যাদের যাদের গণিত কঠিন লাগে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, এই ভিডিওটা দেখে নাও। আজকে আমি এখানে গণিত সহজ করে দেখাবো। দেখা হচ্ছে। তো আমরা এখন যেহেতু গণিত বইটা ডাউনলোড করব, এই জন্য আমরা চলে গেলাম গুগলে। এখন এখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবা। তো এখানে দেখেন অনেকগুলো বই এসেছে। আমরা এখন এখানে প্রাথমিক গণিতে ক্লিক করলাম। এই যে প্রাথমিক গণিতে আমরা ক্লিক করছি। তো তোমরা কিন্তু চাইলে ডাউনলোড করতে পারবা এই বইটা। তো এই যে আমাদের এখানে চলে এসেছে। এখন আমরা এটা ডাউনলোড করব। তো এই দেখেন এখানে বইয়ের অনেক অংশটুকু দেখানো হচ্ছে। যে দেখেন এখানে বইয়ের পাতা অনেক কিছুই দেখানো হচ্ছে। তো আমরা এখানে এগুলা ডাউনলোড করে নিব। এখন এগুলা দিয়ে আমরা গুগল নোটবুক এলিমেন্ট চলে যাব ডাইরেক্ট। ওখানে কি কি করব তোমরা দেখতে পারবে। তো আমরা এখানে এই যে এখন আমরা ডাউনলোড করব এখানে। তো তোমরা কিন্তু এগুলো ডাউনলোড করতে পারবে, পেরে কিন্তু তুমি এখানে গুগল নোটবুক এলএমে যে কিন্তু অনেক কিছুই করতে পারবে। তো আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আশা করি এখানে তোমাদের বোঝাতে হবে না। দেখেন এখন আমরা গুগল নোটবুক এলএমে সার্চ করলাম। এই যে গুগল নোটবুক এলএম চলে এসেছে। সার্চও করতে পারো, আবার ডাউনলোডও করতে পারো। এই দেখেন এখানে এখানে গুগল নোটবুক এলএম চলে এসেছে। এই দেখেন এইটা এখন গুগল নোটবুক এলএম ডাউনলোড হলো। এখন এই দেখেন আমরা এখানে চলে এসেছি। এই যে আমরা এখন আমাদের বইটা খুঁজবো, পিডিএফ বই। তো আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখানেই দেখেন আমাদের বইটা আমরা খুঁজছি। তো দেখেন এখানে বই আসছে আমাদের। তো তো আমাদের এখানে বইটা খুঁজছিলাম। তো আমরা অবশ্যই আমাদের বইটা পেয়ে গেলাম। এখানে আমাদের ডাউনলোডটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে যাব। তো এই দেখুন আমাদের এখানে গুগল নোটবুক এলএম চলে এসেছে। এখন আমরা ক্লিক করব হচ্ছে মাইন্ড ম্যাপে। আমি একটু বইটা দেখাচ্ছি তোমাদেরকে। ডাউনলোড হয়ে গিয়েছে যে। এখন আমরা মাইন্ড ম্যাপে ক্লিক করব। মাইন্ড ম্যাপ মানে হচ্ছে মনের মতো ম্যাপ। এখানে তোমরা মানে অঙ্ক বই সব অধ্যায় পাবে। এটা মাইন্ড ম্যাপও তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের ইসে। যাই হোক এখানে দেখাচ্ছি, এখানে অনেক মাইন্ড ম্যাপ পাবে তোমরা। এই দেখো এখানে ক্লিক করলে আরেকটা মাইন্ড ম্যাপ আসে। এখানে ক্লিক করলে আরও একটা আসে। তারপরে শেষ এইটুকুই। দেখতে পাচ্ছ অনেকগুলা, মোট হচ্ছে 4টা ভার্সন দেখতে পাচ্ছ। এখানে আরও একটা আসছে, দেখুন। তো আমি এটা বেশি এটা দেখাবো না। আর তোমরা আমাকে 1000 সাবস্ক্রাইবার করে দাও প্লিজ, যেন আমি সিলভার প্লে বাটন দিতে পারি। এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওগুলো তোমরা সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে দিয়ে যাও। আর হচ্ছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যেন আমি সুন্দর সুন্দর আরও অনেক রকমের ভিডিও দিতে পারি। আর আমি যেন একটা ইউটিউবার হতে পারি। যাই হোক মায়ের ম্যাপটা একটু ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে। এখন এটা হচ্ছে ডাউনলোড করতে পারবে, তোমাদের ডাউনলোড অপশনটা শুধু দেখালাম। যাই হোক এখন বেরিয়ে যাব। এখন আমরা যাব হচ্ছে ফ্ল্যাশ কার্টে। সরি, এটা হচ্ছে কি। তো এখন আমরা চলে এলাম হচ্ছে ফ্ল্যাশ কার্টে। তো এখন আমাদের ফ্ল্যাশ কার্ট দেখেন তৈরি হচ্ছে। আমাদের এখন ফ্ল্যাশ কার্ড তৈরি হয়ে গিয়েছে। এখানে জাস্ট তোমাদেরকে সংক্ষেপ অথবা ছোট কোশ্চেন দিবে, ওইগুলো তোমাদের জাস্ট অ্যান্সার করতে হবে। এই দেখেন এখানে আমাকে কোশ্চেন করছে। তো আমি এগুলোর মানে অ্যান্সার না, জাস্ট তোমাদের দেখা লাগবে।
এই দেখেন, এইটাও তোমরা ডাউনলোড করতে পারবা। সব রকমই ডাউনলোড করা যাবে, গুগল নোটবুকে যা যা আছে সবই তোমরা ডাউনলোড করতে পারবা। তারপর পডকাস্টও ডাউনলোড করতে পারবা। তো এখানে দেখেন সবটুকু পড়তে পারলাম না, যাই হোক। তো এগুলো সহজ পদ্ধতিতে গুণ, এগুলো কিন্তু আমার করা হয়েছে। শূন্যযুক্তগুলো আমি ভালো পারি, হ্যাঁ এইগুলোও পারি, বাট শূন্যযুক্ত ওইটা একটু বেশি পারি ভালো। তো যাই হোক, এটা সবাই পারবে ওইটা শূন্যযুক্ত যে গুণটাও, কারণ ওটা খুবই ইজি বলে। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি বেশিরভাগ কিন্তু কোশ্চেন দেখেছি, কিন্তু আমি কিন্তু সবগুলার উত্তর দিইনি, জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে বলে। এত বেশি বড় করব না আমরা ভিডিওটা। তো এই দেখেন, এখানে আমি অল্প কিছু প্রশ্ন দেখছি। এখানে মোট 60টা অথবা 50টা হচ্ছে আর কি ফ্ল্যাশ কার্ড আসছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে কুইজ। এটা হচ্ছে কুইজ। তো এই দেখেন কুইজে হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আসছে। তো আমি না হচ্ছে অঙ্কটা বেশি একটা পারি না, তোমাদেরকে আমি আগে থেকেই বলছি যে আমার অঙ্কটা একটু কঠিন লাগে, এখন কম লাগে, ভিডিওতেই বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু কঠিন লাগছে, মানে হচ্ছে কিছু কিছু কোশ্চেন ভুল হয়েছে, কিছু কিছু আবার রাইট হয়েছে। তো এখানে দেখেন, এখানে আমাদের প্রশ্নটা ভুল গিয়েছে, যেহেতু এটা আমাদের হচ্ছে আর কি, আমি এগুলো এখনো পড়িনি, ওইটার বাইরে থেকে ধরেছে, তাই পারিনি, আমি পড়লে পারতাম। তো এই দেখেন, আমি সবগুলো অ্যান্সার দিইনি। এই দেখেন, কিছু কিছু স্কিপ করেছি, কিছু কিছু অ্যান্সার দিয়েছি, কিছু কিছু রং অ্যান্সার হয়েছে, এটাও ভুল হয়েছে। তো যাই হোক, পরেরটাতে যাওয়া যাক। তো আসলে আমি পারি না, এই জন্য ভুল হয়েছে। এখন এটা দেখুন, এটা রাইট কি ভুল হয় তোমরাই গেস করে নাও। তো এটাও ভুল হয়েছে। তো এবার তোমরা দেখো, এটা হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের রাইট হয়েছে, যাক একটা রাইট হয়েছে, কারণ ওইটা আমাদের সিলেবাসের ভিতর থেকে ধরেছিল। তারপরে এখন এখানেও দেখেন রাইট হয়েছে, এটাও, ও সরি এটা রাইট হয়নি। ওকে, এটা এখন পাল্টাই দিই, এটা রাইট হয়নি আমাদের। এখন দেখেন এইটা রাইট হয়েছে কিনা। এই যে এখানে প্রশ্ন করা হয়েছে, অ্যান্সার দিব কিনা, হ্যাঁ অ্যান্সারটা দিয়ে দিই, হ্যাঁ এইটা রাইট হয়েছে। যাই হোক, এবার পরেরটাতে যাওয়া যাক, পরেরটাতে কি আছে দেখা যায়। তো এখানে দেখা হচ্ছে আমরা 10%-এর মধ্যে 3% পেয়েছি। এই দেখো, আমাদের ইনফোগ্রাফি চলে এসেছে, আর দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে এখানে মানে ইনফোগ্রাফিটা যেন পুরো একটা বই যেন রঙিন করে তুলেছে, এত সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ, এটা আমাদের এরকম স্টুডেন্টের জন্য কিন্তু গুগল নোটবুক এলাম, আমি মনে করি কিন্তু মানে ভালো, পড়ালেখাটাকে দৈনন্দিনের পড়ালেখাগুলোকে আমাদের সহজ করে তুলে, বই লাগে না। তো এখন আমরা চলে যাব হচ্ছে স্লাইড ডেকে। তো এই দেখেন আমাদের স্লাইড ডেক এখানে হচ্ছে, তো স্লাইড ডেক হয়ে গিয়েছে। আর স্লাইড ডেকটা আমার বিশেষ করে খুবই ভালো লাগে, কারণ এখানে পুরো বই একদম একসাথে আনে। এটাও তোমরা ডাউনলোড করতে পারবে। এই দেখো এখানে কি সুন্দর, মানে একসাথে সব আন। আর এখানে ছোট ছোট হচ্ছে স্লাইড এনেছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। ওয়াও, এই দেখো এখানে আরো হচ্ছে একদম ছোট ছোট স্লাইড এনেছে। তো তোমরা এই সবগুলা ডাউনলোড করতে পারবে, দেখতে পাচ্ছ। আর তোমরা আর কোন কোন সাবজেক্টের হচ্ছে আর কি গুগল নোটবুক এলএমের ভিডিও চাও, এখনই আমাকে কমেন্টে এসে জানিয়ে যাও। আর এই যে ভাগের নির্ভুলতা যাচাই করি না, এই যে ভাজ্য সময় সময়ের ভাজক গুণ, ভাগফল, যোগ, ভাগশেষ, এগুলো আমার শেষ আপাতত। এই দেখো, তো যা আমি হচ্ছে বিজ্ঞান, তারপরে ইংলিশ, এগুলা কিন্তু আমার বানানো শেষ। এখন আমি আর কোন কোন সাবজেক্টে করবো, শুধু বাংলাটা বাকি, আর সমাজ বাকি, আর হচ্ছে বাকি আর কোন সাবজেক্ট, আরও হয়তো কয়েকটা সাবজেক্ট, না আর তো কোনো সাবজেক্ট নাই। ও হ্যাঁ, ইসলামটা বাকি। তো এগুলাও করব, ইসলাম এর পরের পার্টে করব ইসলামের, এর পরেরটাতে করা হবে হচ্ছে ইসলামের। আশা করি ইসলামেরটা তোমাদের অন্যরকম লাগবে, তোমাদের ভালো লাগবে।
তো যাই হোক, এইটা দেখো, এটা একটু দেখাবো। এরপর দেখতে পাচ্ছ এক নজর প্রয়োজনীয় সূত্র। তারপরে এখানে এখানে আসছে এইসব অনুশীলন করি। এরপর আসছে গণিত। গণিত চর্চা চালিয়ে যাব, গণিত মুখস্থ করার বিষয় নয়। তো এখন আমরা চলে যাবো হচ্ছে ডাটা টেবিলে। ডাটা টেবিলে মানে বই সব বিস্তারিত মানে আনে এখানে আর কি, দেখতে পাচ্ছ। তো ডাটা টেবিল দেখানোর পরে তোমাদেরকে আমি দেখাবো ভিডিও পডকাস্ট। তো যাই হোক, আগে তোমরা ডাটা টেবিলটা দেখে নাও। দেখতে পাচ্ছেন ডাটা টেবিলও খুব মজার। ডাটা টেবিলও চাইলে তোমরা ডাউনলোড করতে পারবে, মানে সব রকমই। তো এখন তো এইটা দেখানোর পরে আমরা সোজা চলে যাব ভিডিও পডকাস্টে। দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম, ভিডিও পডকাস্ট শুরু হবে। আচ্ছা, গণিত বইয়ের কথা শুনলেই আমাদের কি মনে হয়? অনেক অনেক সংখ্যা, কঠিন সব সূত্র, তাই না? কিন্তু আজ আমরা বাংলাদেশের ক্লাস 5-এর এমন একটা গণিত বই দেখব যেটা দেখলে হয়তো এই ধারণাটা একদমই বদলে যাবে। হ্যাঁ, আমাদের বেশিরভাগেরই তো স্কুল জীবনের গণিত ক্লাসের কথা মনে পড়লে ঠিক এই অনুভূতিটাই হয়। সংখ্যা আর সূত্রের এক বিশাল জগৎ, যেটা প্রায় সময়ই বেশ ভয়ের কারণ হতো, তাই না? কিন্তু একবার এই রঙিন বইটার দিকে তাকানো যাক। এখানে গণিতের ভয়কে পাশ কাটিয়ে পুরো শেখার বিষয়টাকেই একটা অ্যাডভেঞ্চারের মতো করে তোলার চেষ্টা করা হয়েছে। মানে এটা শুধু একটা বই না, এটা যেন শেখার এক নতুন চিন্তাভাবনা। তো কিভাবে এই বইটা গণিতের ভয় কাটানোর চেষ্টা করে, চলুন সেটাই দেখি। এই বইটার সবচেয়ে বড় ব্যাপারটাই হলো এটা 8-10টা সাধারণ বইয়ের মতো শুধু সমস্যা দিয়ে ভরা না, বরং এখানে গল্পের মতো করে কথা বলার ছলে গণিতকে একদম জীবন্ত করে তোলা হয়েছে। আর এই যে শেখার যাত্রা, এখানে ছাত্রছাত্রীরা কিন্তু একা না, ওদের সঙ্গে পরিচয় হবে কিছু গাইড বা পথপ্রদর্শকের। এই বইটার সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে শেখার কাজটা একা একা করতে হয় না, সাথে থাকে কিছু বন্ধুর মতো চরিত্র, এমনকি একটা সাহায্য। এই যে দেখা যাক রাজীব আর তুলির সাথে, ওরা দুজন খুবই কৌতূহলী ছাত্রছাত্রী। ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতেই ভাবতে ভাবতেই অঙ্কের সমাধান বের করে ফেলে। আর এই হলো টিয়া, ও শুধু একটা পাখি না, ও যেন একজন এক্সপার্ট বন্ধু। যখনই কোনো কঠিন সমস্যা আসে, ও দারুণ সব ট্রিক্স বা কৌশল বলে দেয়, যেমন গুণের সময় এই শূন্য বসানোর নিয়মটা। তাহলে দেখা যাক এই গাইডরা মিলে গুণের মতো একটা জটিল বিষয়কে কিভাবে সহজ করে ফেলে। চলুন দেখি। তো এখানে একটা বেশ বড়সড় গুণের সমস্যা আছে। চলুন আমরা ওদের সাথে মিলে দেখি রাজীব, তুলি আর টিয়া একসাথে কিভাবে এটার সমাধান করে। আর এখানেই কিন্তু এই বইটার আসল মজাটা। এটা শেখায় যে একটা অঙ্কের সঠিক উত্তরে পৌঁছানোর জন্য রাস্তা কিন্তু একটাই নয়, অনেকগুলো হতে পারে। একদিকে আছে আমাদের সবার চেনা লম্বা গুণ করার পদ্ধতিটা, আর অন্যদিকে আছে সংখ্যাটাকে ভেঙে ভেঙে ছোট অংশে ভাগ করে গুণ করার একটা দারুণ সহজ উপায়। একবার ভাবুন, এই ভেঙে সমাধান করার পদ্ধতিটা আসলে কতটা সোজা। একটা বিশাল গুণকে কয়েকটা ছোট ছোট সহজ গুণে ভাগ করে ফেলা হলো, তারপর শেষে শুধু সবগুলোকে যোগ করে দিলেই উত্তর চলে আসে। এতে কিন্তু ভুল হওয়ার চান্সও অনেক কমে যায়। যখন ছাত্রছাত্রীরা দেখে যে একটা অঙ্ক কয়ভাবে করা যায়, তখন ওদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এই বইটা কনফিডেন্স বাড়ানোর জন্য আরও একটা দারুণ কৌশল ব্যবহার করে, বিশেষ করে ভাগের অঙ্কের বেলায়। আসলে এই বইটা শুধু সঠিক উত্তর বের করার উপর জোর দেয় না, এর আসল লক্ষ্য হল উত্তরটা কেন সঠিক সেইটা বুঝতে সাহায্য করা। আর ঠিক এই কারণেই বইটাতে আছে এই যাচাই সূত্র। এটা দারুণ একটা টুল, যেটা দিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের উত্তর মিলিয়ে দেখতে পারে, মানে এই টিচারের জন্য অপেক্ষা করতে হয় না। এই যেমন এখানে রাজীব ঠিক তাই করছে, ও সূত্রটা ব্যবহার করে নিজের উত্তরটা একবার চেক করে নিচ্ছে। এই কাজটা কিন্তু শুধু উত্তরটা ঠিক আছে কি না তাই বলে না, মনের মধ্যে একটা দারুণ কনফিডেন্সও তৈরি করে দেয়।
তো এই যে এত সহজ বন্ধুত্বপূর্ণ পদ্ধতি, এটা কিন্তু শুধু যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যেই থেমে থাকে না। যখন গণিতে অক্ষরের ব্যবহার শুরু হয়, মানে বীজগণিতের প্রাথমিক ধারণা দেওয়া হয়, তখনও বইটা ঠিক একই রকম থাকে। হ্যাঁ, যখন প্রথমবার বীজগণিতের মতো বিষয় আসে, তখন ওই বইয়ের বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচটা একদমই বদলায় না। যেমন গাণিতিক বাক্যের মতো একটা টপিক, সেটাও এখানকার চরিত্রদের কথাবার্তার মাধ্যমেই সহজ করে বোঝানো হয়। এই যেমন এখানে তুলি বুঝিয়ে বলছে কোনটা খোলা বাক্য আর কোনটা বন্ধ বাক্য। ওদের এই সহজ আলোচনার ফলে বীজগণিতের এই যে কঠিন অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াগুলো, সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। অথচ এই জিনিসগুলোই সাধারণত ছাত্রছাত্রীদের কাছে খুব কঠিন লাগে। তাহলে সব মিলিয়ে এই পাঠ্যপুস্তকটা থেকে শেখার ব্যাপারে আমরা আসলে কি বুঝলাম? চলুন এর মূল শিক্ষাগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। এই বইটার সাফল্যের পেছনের আসল রহস্যটা কি? প্রথমত, এটা শেখাকে একটা লেকচারের বদলে একটা কথোপকথন বানিয়ে দেয়। দ্বিতীয়ত, এখানকার চরিত্রগুলো বন্ধুর মতো পথ দেখায়। এখানে সবসময় একাধিক পদ্ধতিতে অঙ্ক করতে উৎসাহ দেয়া হয়, আর যাচাই করার যে সুযোগটা আছে সেটা আত্মবিশ্বাস আর বোঝাপড়া দুটোই বাড়ায়। সবশেষে কঠিন সব আইডিয়াকেও ওরা আলোচনার মাধ্যমে সহজ করে তোলে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো শেখার পুরো প্রক্রিয়াটাকেই একটা একতরফা বক্তৃতা থেকে বের করে এনে একটা জীবন্ত দুই পক্ষের সংলাপে পরিণত করা। এইটা কিন্তু আমাদের একটা দারুণ জিনিস ভাবতে শেখায়, তাই না? যদি যে কোনো বিষয়কেই এমন একটা আলোচনার মাধ্যমে শেখা সম্ভব হয়, তাহলে আমাদের পরের আলোচনাটা কোন বিষয় নিয়ে হতে পারে? দেখলে তো কি সুন্দর ভিডিও পডকাস্ট, কেমন লাগলো কমেন্টে এসে জানিয়ে যাও। এখন অডিও পডকাস্ট দেখাবো। অডিও পডকাস্ট অল্প বাট আমি অল্প করে দেখাচ্ছি, দেখতে থাকো। আচ্ছা, স্কুলের সেই গণিত ক্লাসের কথা মনে আছে? যখন আমরা প্রথম গুণ ভাগ আর লসাগু গসাগুর মতো বিষয়গুলো শিখছিলাম। আমাদের আজকের আলোচনা কিন্তু সেই স্মৃতিগুলোকেই ফিরিয়ে আনবে। আমাদের হাতে আছে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইটি। তবে আমাদের লক্ষ্য কিন্তু শুধু বইয়ের পাতা উল্টানো নয়। আমরা বোঝার চেষ্টা করব এই সহজ সরল ধারণাগুলোর পেছনে, মানে এর শিক্ষা পদ্ধতির দর্শনটা ঠিক কী, কেন একটা নির্দিষ্ট উপায়ে গুণ শেখানো হচ্ছে, বা গাণিতিক বাক্য দিয়ে আসলে কিসের ভিত্তি তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা গণিত শেখার পেছনের ভাবনাগুলোকেই খুঁজে বের করব। একদম ঠিক। এটা শুধু একটা বইয়ের পর্যালোচনা নয়। দেখলেন কি সুন্দর পডকাস্ট, তারপরে কুইজ, ফ্ল্যাশকার্ড, কেমন লেগেছে তোমাদের কাছে? আমাকে অবশ্যই কমেন্টে জানাও। কমেন্টে জানাতে ভুলো না, আর অবশ্যই সাপোর্ট করো যেন আমি এরপরে আরও কিছু সাবজেক্টের গুগল নোটবুক এলএম নিয়ে বানাতে পারি। ধন্যবাদ, বাই।